Alaikum warahmatullahi wabarakatuh. Welcome to Excel Accounting Solution. আজকেও একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট একটা প্রতিষ্ঠানের জন্য, বিশেষ করে বড় কোনো গ্রুপের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়টা। সেটা হলো ফিক্সড অ্যাসেট রেজিস্টার। এই ফিক্সড অ্যাসেট রেজিস্টারটা একটা কোম্পানির জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট, যেটাতে ফিক্সড অ্যাসেটগুলোর একটা বাস্তব চিত্র ফুটে ওঠে। আজকে আমি এটা নিয়ে একটু আলোচনা করব এবং এই শীটটাতে কত গুরুত্বপূর্ণ একটা কোম্পানির জন্য। যদি যথাযথভাবে এটা মেনটেন করা হয়, তাহলে এটা থেকে প্রতিটা অ্যাসেটের একটা বাস্তব চিত্র ফুটে উঠবে। যেমন আমি এই শীটটা এমনভাবে সাজিয়েছি, এখানে পিরিয়ডটা স্টার্ট অ্যান্ড এই জিনিসটা, এই শীটটা বিশাল হতে পারে। তাহলে শীটটাকে আমি ফিল্টারিং করে ডেট ওয়াইজ ফিল্টারিং করা যাবে। আর এখানে ডেটটা এমন গুরুত্বপূর্ণ বিষয় যে অ্যাসেটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমি যখন আলোচনা করবো এবং প্রত্যেকটা ফর্মুলা দেখাবো এই ডেটগুলো কেন প্রয়োজন, সেটা এক একটা ফর্মুলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে আসি অ্যাসেট আইডি। অ্যাসেট আইডিটা বড় বড় গ্রুপ কোম্পানিগুলোতে প্রত্যেকটা অ্যাসেট এক একটা আইডি দিয়ে থাকে। তারপর হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরিটা এমন একটা অ্যাসেটগুলো একটা একটা সেটিংসের মধ্যে থাকবে, যেমন ল্যান্ড, বিল্ডিং, ফার্নিচার ফিক্সচার, অফিস ইকুইপমেন্ট, কম্পিউটার আইটি ইকুইপমেন্ট, মোটর ভেহিকেল, প্ল্যান্ট মেশিনারি। তারপর আছে অ্যাসেটের নেম। অ্যাসেটের নেম দিব। পারচেজ ডেট, এটা খুবই গুরুত্বপূর্ণ। ডেটটা খুব নির্ভুলভাবে এন্ট্রি দিতে হবে, কারণ এটার উপর বেস করে অনেক কিছু হবে। সাপ্লায়ারের নাম দিব, ইনভয়েস নাম, লোকেশন, আমার প্রতিষ্ঠানের কোন ডিপার্টমেন্টে এটা এই অ্যাসেটটা ইউজ হবে সেটা এখানে বসিয়ে দিব। কার আন্ডারে থাকবে, কাস্টোডিয়ান কার আন্ডারে থাকবে, কস্ট, এটা কত দিয়ে পার্সেস করছি এটা বসবে, এবং এরপর যদি আরো নতুন নতুন করে অ্যাড করি তাও এখানে বসবে। যদি এটা কি ছিল, ডেস্কটপ, এটা হবে, এটা যাবে কম্পিউটারে, ঠিক করে দিই, এটা যাবে কম্পিউটার আইটি সেক্টর। তাহলে এটার কস্টটা বসবে, এবং যদি আমি নতুন আর এডিশন হয় তাহলে সেম ডেট এবং সবকিছু দিয়ে এখানে বসাবো। রিসিটের ভ্যালুটাও নির্ধারণ করে ফেলতে হবে, কারণ রিসিটের ভ্যালু নির্ধারণ করার পরেই সবকিছু ডিপ্রিসিয়েশন সবকিছু হিসাব হবে। সেই জন্য রিসিটের ভ্যালুটা নির্ধারণ করে ফেলতে হবে। মানে এই সম্পদটা পরবর্তীতে সেল করে কত টাকা পাবো, সেটা হচ্ছে রিসিটের ভ্যালু। ইউজফুল লাইফটাও ম্যানেজমেন্ট নির্ধারণ করে, যেমন এটা 3 বছর, ফার্নিচার ফিক্সচার 10 বছর, অফিস ইকুইপমেন্ট 5 বছর। তারপর এখানে মেথডটা, ডিপ্রিসিয়েশন আমি কোন মেথডে ধরবো, দুইটা মেথড আছে এখানে। আপাতত আপাতত দুইটা মেথডই এখানে ইউজ, একটা স্ট্রেট লাইন মেথড, আরটা হচ্ছে রিসাইডিয়াল ভ্যালু মেথড। সবচেয়ে গুরুত্বপূর্ণ অথবা সবচেয়ে গ্রহণযোগ্য মেথড হচ্ছে এই রিসাইডিয়াল ভ্যালুটা হচ্ছে কমানো সমান 0-এর উপর। মানে আমার ইয়ে ধরার পরে, ডিপ্রিসিয়েশন ধরার পরে এবছর ডিপ্রিসিয়েশন ফিক্স করলাম, ব্যালেন্সের উপর পরবর্তীতে ওই ব্যালেন্সটা 0-এর উপরই আবার ডিপ্রিসিয়েশনটা হয়। সেই জন্য এটা গ্রহণযোগ্যতা বেশি। এটা ম্যানেজমেন্ট এগুলোরও ডিপ্রিসিয়েশন রেটটা নির্ধারণ করবে। ওপেনিং থাকলে ওপেনিংটা এই কলাম আসবে। তারপর এডিশনাল যে বললাম একটু আগে, এডিশনাল পারচেজ করলে সেম এখানে একই সিস্টেমে বসে যাবে এবং সেটা অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে। সেটা এখানে ফর্মুলা দিয়ে দেখানো আছে, এই ফর্মুলা দিয়ে দেখানো আছে। এবং ফর্মুলাতে ক্লিক করার সাথে সাথে এই যে বললাম যে একটু আগে স্টার্ট ডেট এন্ড ডেটটা খুব গুরুত্বপূর্ণ, এই কারণে যে এখানে এডিশনটা অটোমেটিক আমার ফর্মুলা অনুযায়ী এডিশনটা এখানে অ্যাড হয়ে যাবে অটোমেটিক। আমি সেটা দেখাচ্ছি।
সাপোজ এটা এটা 45,000, এটা কত ওই কম্পিউটার আইটি এই ডেস্কটপ কম্পিউটার কিনেছিলাম 75,000, যদি এখানে আরো অ্যাড করি প্লাস এটা আরো অ্যাড করলো কত, অ্যাড না এটা এটা ঠিকই থাকবে, আমি নতুনভাবে যদি অ্যাড করি, নতুনভাবে অ্যাড করলাম 25,000, পুরো ঠিক রাখি, তাহলে সেম ক্যাটাগরি ঠিক থাকবে। সাপোজ এটা এটা কি করলাম, একটা সাপোজ কিনলাম, মেমোরি কিনলাম, মেমোরি না দিয়ে আরেকটা ডেস্কটপ কিনলাম, এই দিয়ে বসালাম, এটাও সেম একটা ডেট দিই এই পিরিয়ডের ভিতর। ইয়েস, অটোমেটিক ভাবে এখানে অ্যাড হয়ে গেল। এটা এখানে অটোমেটিক চলে আসলো, মানে এভাবে আমি যদি সেম জিনিস কিনি, সেম জিনিস কিনলাম, সেম সেম আইডি সূত্রের মাধ্যমে এখানে তারপরে এটার ভ্যালুটা বসিয়ে দিই, 6,000 টাকা দিলাম, এটা কত ছিল, সেম 3 বছর রাখলাম, মেথড কি আমার সিরিয়াল ভ্যালু সেম 33%, এই ছিল না, এই তাহলে মানে এটা এই জন্য দেখালাম যে এডিশন করলে, পারচেস করলে এডিশনে যাবে, এবং এই যে আইডি ছিল আইডি অনুযায়ী বসলো, এখানে অটোমেটিক এডিশন ডিউরিং পিরিয়ডে এখানে অ্যাড হয়ে গেল। তাহলে যদি ওই কোনো ফিক্সারে সেল করে থাকলে এটা ডেট, ডিসপোজ, অ্যামাউন্ট কত, এবং এটা অ্যাক্টিভ আছে কিনা, আমার অ্যাসেটটা বর্তমানে অ্যাক্টিভ আছে কিনা, অথবা বিক্রি করে ফেলছি, অ্যাক্টিভ থাকলে অ্যাক্টিভ দিব, আর যদি সেল করে ফেলি তাহলে ডিসপোজ দিব। এই এরপরে এটার বয়স, এই অ্যাসেটটার বয়স কত, বয়সটা সেম এখানে একটা ফর্মুলার মাধ্যমে অটোমেটিক এখানে এই অ্যাসেটটার কিনার ইয়া থেকে শেষ পর্যন্ত এই এন্ড দেখাচ্ছে, আমি শেষ আমার ইচ্ছে মতো যখন পিরিয়ড শেষ দেখাবো অথবা সেল করার আগে পিস দেখাবো, এটা বয়সটা ও কাউন্ট করে ফেলে অটোমেটিক। তার মানে আমি এটা কিনেছিলাম জানুয়ারি 10 তারিখ, এবং 31 ডিসেম্বর যে সেটা বয়স 12 মাস হয়ে গেছে, মান্থলি ডিপ্রিসিয়েশন বেড়ে গেছে, সেটাও বিশাল একটা ফর্মুলার মাধ্যমে, এই একটা ফর্মুলার মাধ্যমে হচ্ছে অটোমেটিক হয়ে যাচ্ছে। তারপর কারেন্ট কারেন্ট পিরিয়ড ডিপ্রিসিয়েশন, কারেন্ট পিরিয়ড ডিপ্রিসিয়েশন বলতে আমার এই বয়স হয়ে গেছে কত, 12 বছর, 12 মাস, আমার এই অ্যাসেটটার বয়স হয়েছে 12 মাস, এই 12 মাস আমার এটার এই 12 মাসে এটা ডিপ্রিসিয়েশন কত হইলো, এটাও একটা ফর্মুলার মাধ্যমে, বিশেষ একটা ফর্মুলার মাধ্যমে অটোমেটিক হচ্ছে। একটা ফর্মুলার মাধ্যমে অটোমেটিক হচ্ছে, তার মানে সূত্রটা হচ্ছে এরকম, এটা এমনভাবে দেখিয়ে দিয়েছে এই ফর্মুলার মাধ্যমে, এটা বয়সটা যেমন এই কলামে কোনো ফাংশন নাই, কেন, শুরুর ডেট, শেষ ডেট এবং পাসের ডেট সবকিছু মিলায় এই ফর্মুলাটা বয়সটা, এই অ্যাসেটের বয়সটা অটোমেটিক নিয়ে নিচ্ছে, সেই জন্য এই কলামে আর কোনো ফাংশন আসে নাই। তাহলে এই মান্থলি ডিপ্রিসিয়েশন 12 মাসে মিলে 24,750 টাকায় হয়, এবং সেটাই আবার অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, এবং এটা নেট ভ্যালুটা বেড়ে গেল, সেটাও একটা ফর্মুলার মাধ্যমে নিচ্ছে। তাহলে মোট কথা এটা হচ্ছে একটা পুরো অটোমেটিক একটা শিট ফর্মুলা দেওয়া, এবং এই শিটে শুধু এন্ট্রি দিতে থাকবো, বাকি সবগুলো
অটোমেটিক ফর্মুলার মাধ্যমে হয়ে যাবে। তারপর আসি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, পুরো একটা ডিপ্রিসিয়েশনের সামারি, যে পুরো ডাটাটা, এই পুরো ডাটাটা আসতেছে মূলত এই শীটটা থেকে। এখানে অনেকগুলো ফর্মুলা ইউজ করা হয়েছে, যেমন ল্যান্ডের ক্ষেত্রে এই ফর্মুলাটা সেম, বিল্ডিং এর ক্ষেত্রে এই ফর্মুলাটা, প্রতিটার ক্ষেত্রে আলাদা আলাদা ফর্মুলা, মানে এটা দেখাচ্ছে সামিপ করে নিচ্ছে কোত্থেকে, এই শীট থেকে, এই শীট থেকে ও সামিপ করে নিচ্ছে। তারপর প্রত্যেকটা কি এডিশনটা সেম, এই শীট থেকে সামিট করে নিচ্ছে। এডিশনটা কিসের এডিশন? এডিশন হচ্ছে এই এডিশন, মানে কোনো অ্যাসেট নতুনভাবে কিনছে কিনা সেটা এখানে অ্যাড হয়ে যাবে। সেম কারেন্ট ডেপ্রিসিয়েশন কত ছিল ফার্নিচার ফিকচারে? 2750 টাকা। এটা এখানে অটোমেটিক চলে আসছে ফর্মুলার মাধ্যমে। প্রতিটা জিনিস, মানে আমার এই এত বড় শিটের সামারি হচ্ছে এটাই। তাহলে এটা দিয়ে পুরা চিত্রটা এক শিটে ফুটে উঠলো। পুরাটা একটা, মানে আমি এই শিটটা ফিল আপ করবো, এখন ডিভিশন সামারিটা অটোমেটিকভাবে রেডি হয়ে যাবে। পাশে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ দেখাচ্ছে, অ্যাক্টিভ আর ডিসপোজ, মানে আমার কয়টা ফিক্স অ্যাসেট অ্যাক্টিভ আছে আর কয়টা আমি সেল করে ফেলছি, ডিটেলস এই শিটে চিত্রটা ফুটে। পাশে আরেকটা ইয়ে হচ্ছে, একটা চার্টের মাধ্যমে ফলো আপ করা যাচ্ছে অ্যাসেট, এই পুরো ক্যাটাগরি অনুযায়ী এই চার্ট ফলো আপ করা যাচ্ছে। আজ এই পর্যন্ত ফিক্স অ্যাসেট রেজিস্টার নিয়ে। সামনে ইনশাল্লাহ একটা একটা স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অথবা এই শীটটা কারো প্রয়োজন হতে পারে এরকম হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ইনশাল্লাহ আমি দিতে পারবো, প্রয়োজন আমি বুঝাই দিতে পারবো এবং হেল্প করতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।